নমস্কার। আবার আই গেছি গিয়া নতুন একটা বিষয় লইয়া। হ্যাঁ, বিষয়টা হইলো স্বামী স্ত্রীর লইয়াই, কিন্তু কারণ স্বামী স্ত্রীর যদি সম্পর্ক ঠিক না থাকে তো বাড়ির সুখ থাকতো না, শান্তি থাকতো না। আজকের বিষয়টা হইল গিয়া স্বামী স্ত্রীর মধ্যে খেনে খালি ডিসুম ডিসুম হয়, এখানে তার সমাধান কী তা এটা নিয়ে আজকে কথা কইম। প্রথম হইলো দেখুন, দুইজনে যদি বদরাগী হইন, বুঝছেন তো, দুইজনে যদি বদরাগী হন, কেউ কারোর কথা শুনতে পারতো না, দুজনেই ঝগড়া করবা, রাগারাগি করবা, একের উপরে আরেকজন উপরে কইবা, কথার উপরে কথা কইতে যাইব, কারণ কেউ কারোর কথা শুনতো না। এই রাগ যদি কন্টিনিউয়াস থাকে তাহলে একসময় পরে দেখা যাব দুজনে দুজনের লোক কথা কইরা না, ভিতরে ভিতরে ক্ষোভ থাকবো, রাগ থাকবো। এতে দেখিতে হইব সারাক্ষণ নিজের মধ্যে একটা টেনশন থাকবো। দ্বিতীয় যেটা হইতেছে, আপনি সবার সামনে অসম্মান করা, খালি স্বামীর কথা কই না, স্ত্রী দুজনেই একে অপরের যদি সবার সামনে অসম্মান করুন, ছোটো দেখায়, কই না তুমি এটা করতে পারো না, তুমি এটা কেন করছো, আমি তোমার বিয়া করিয়া ভুল করছি, আপনি কইলা হয়তো তুমি কিতা করো না করো, এটা কোনো না। এতে কিতা হইব, কিতা লোকের সামনে ছোটো করলে ইগোতে লাগবো, রাগটা বাড়বো, দুজনেরই রাগ বাড়বো, এতে সম্পর্কের জায়গার থেকে তিক্ততা বাড়বো। তখন মনে হইব যে না, কেন আমরা একলগে থাকি, আর ভাল লাগে না আর এই সম্পর্ক। তৃতীয় যেটা হইতেছে, একজন আরেকজনের যদি সম্মান না করুন, দুজনেই ভাবেন যদি আমরা এক বাড়িতেই থাকি, হ্যাঁ সম্মান করার কিতা দরকার আছে, এটা খুব মুশকিল। একে আরেকজনে সম্মান করতে লাগবো, বালা ব্যবহার করতে লাগবো, প্রত্যেকের সামনে সম্মান করে কথা কইতে লাগবো। নাইলে তো ওই তো না, সম্মান না করলে আরেকজন আরেকজনের প্রতি কেমনে খুশি থাকবা। সম্মানটা করতে লাগবো, আর একজন আরেকজনের কাজে প্রশংসা করতে লাগবো। দেখুন, বউ সারাদিন বাড়িতে কাজ করে, খাটে, সব কিছু করে, আপনি তো অফিসে যান গিয়ে, এরপরে অফিস থেকে বন্ধু বান্ধব হেনা তেনা সব লোকে থাকুন, কিন্তু বউ তো একলা বাড়িতে থাকে, তাইলে তো কিছু অত যে কিছু করে একবারও আপনি কইন না, বাবন বউ তো কিতা কইতাম না, তাইরও মনে মনে ইচ্ছা হয় যে আপনি একটু বালা কইতা, সুন্দর কইতা, রান্নাটা বালা করছো না, আজকে তুমি এই কাজটা বালা করছো, তাইলেই তো গিয়ে মনে মনে খুশি হইব যে স্বামী আমার লাগি খেয়াল রাখে, আমার কিছু কর। একজন আরেকজনের সময় দিতে লাগবো, কারণ নিজেরা যদি একলগে সময় না কাটাইন, খালি ঝগড়াই করুন, তাহলে তো জীবনটার সম্পর্কটা ভালো হইতো না, কন্টিনিউ হইতো না। তাহলে একজন আরেকজনের সময় দিতে লাগবো, রাত্রেবেলা ঘুমানোর সময় একটু সময় দিবা, অফিস থেকে আওয়ার পরে একটু সময় দিবা, এটা করতে লাগবো। আর ঝগড়াঝাটি খেনে খেনে হয়, এগুলো তো একটা একটা কইলাম, আরও কইয়ার যেটা হয়, আপনি বেতন লিয়া কোটা দিলা বউরে, স্বামী বউরে কইয়ার যে তুমি অত কম বেতন পাও, এটাতে চলবো নি, এটা হইতো না। আপনার যদি চাহিদা বেশি থাকে তাহলেও কিন্তু প্রবলেম, আমার ওইটা লাগবো ওইটা লাগবো, হে অতটা জিনিস কিনছে, তুমি কিছু দিতে পারো না, এই না তেই না। হে হয়তো স্বামীর চেষ্টা করে, কিন্তু তার উপরে যদি আপনি চাহিদাটা সাফাইয়া দিন আর মাঝে মাঝে খুশা দিন, এতে তো মন ভাঙি যাব না, তার আত্মবিশ্বাস ভাঙি যাব। তখন হে চেষ্টা করতোই না, করবো দূর, অত কিছু করার পরেও, অত খাটনি করার পরেও যদি আমার শুনতে হয় তাহলে আমি কিচ্ছু করতাম না, এটা করবা না। আর স্বামীরে কই, আর বউর উপরে সবসময় শাড়ি দিলা, বউরে গড় রাখি দিলা, গড়ে বাড়িতে দিলা না, এটা করবে না। বউরেও কাজের লাগি স্বাধীনতা দিবা, তাইও একটু বাড়িতে চায় দিবা, তাইরে বাড়িতে। আপনি যখন বাইরে বাইরে বন্ধু বান্ধবের লাগে আড্ডা মারুন, তাইরও তো ছাড়বা। আর তাই যদি নতুন কোনো বিজনেস করতে চায়, ব্যবসা বাণিজ্য করতে চায়, তাতে হেল্প করবা, কারণ এটা সংসারের লাগি, ওটা আটকানির চেষ্টা করবা না, তাইরেও একটু ছাড়বা। যেটা করতে চায় সেটার সঙ্গে সঙ্গে থাকবা, তাই হেল্প করবা। এটাই হলো আসল কথা, দুজনে মিলিয়া যদি করুন। আর ঝগড়াঝাটির সময় যেটা সবচেয়ে ব্যাপার হইতেছে, দুজনে মিলিয়ে ঝগড়া করবো না, একজন ঠান্ডা থাকবা, বুঝছেন তো। আর সব সময় খানাগুচুরি, তোমার বাড়ির এই লোক বালা না, এ বালা না, তোমার বালা না, আমার বাড়ির লোক বালা, স্বামীও কইল যে তোমার বাড়ির কিতা বালা, অমুক বালা, থার্ড পার্টির কথা আনিয়া ঝগড়া করবা না। আর কারোরে মানে থার্ড পার্টি মানে কেউ 3 নম্বরে আনিয়া এই ঝগড়ার মধ্যে ঢুকাইবে না, যে আপনার বালা খারাপ সব কিছু তারে কইলেই বিপদ হইব। যেটা ঝগড়াঝাটি আছে নিজেরার মধ্যে সামলাইবা, আর বাড়ির লোকজনকে কিন্তু সবসময় এটা শেয়ার করবা না, নিজের ঝগড়া নিজেদের মধ্যে রাখবা। আর একটু বুঝবার চেষ্টা করবা, একটু কম্প্রোমাইজ করবা, একটু সমঝোতা করার চেষ্টা করবা। দেখুন, এখন দুইজনে যদি জিদ ধরে বই থাকুন, কেউ কম্প্রোমাইজ করতে না, কেউ সমঝোতা করতে না, আপনি যেটা কইরা ওইটাই ঠিক, হে যেটা কর সব ভুল, বা হে যেটা কর হে ভাবে তারটাই ঠিক। এখন দুইজনেই যদি দুজনেরটা ঠিক থাকুন, দুজনে যদি জিদ থাকে, দুজনে যদি ইগো ধরিয়া বই থাকুন, যে কেউ কারোর লগে মানামানিত নাই, কারোর কথা শুনতা না, বুঝতা না, তাহলে কিন্তু এই ডিসুম ডিসুম সারা জীবন থাকি যাব গিয়া, কোনোদিন এটা ঠান্ডা হইতো না। আর টাকা পয়সা লইয়া, বেতন লইয়া অত খোয়া, বা অন্যের কাছে গিয়া এটা নিয়ে কথা মাতা, হিংসা করা, আর সবসময় ছোটো করা, যে তুমি পারো না, তুমি এটা উইছে না, তোমার দ্বারা উইতো না, বা তুমি এটা করতেছো কেন, এই যে প্রতি মুহূর্তে নিজের মধ্যে খিটখিট খিটখিট রাখা, আর একজন আরেকজনের খুদ ধরা, খুদ বার করে দেওয়া, আর অন্যের সঙ্গে তুলনা করা একদম করবা না। এখন থেকে চেষ্টা করবা, একজনে ঝগড়া করলে আরেকজন কম ঝগড়া করবা,
নিজেরার মধ্যে বইবা যে কিতার লাগি ঝগড়া কররা আপনারা, কিতার প্রবলেমটা কিতা, টাকা পয়সার প্রবলেম, নিজেরা বইয়া সলভ করুন, চিন্তাভাবনা করুন মাসটা কীভাবে চলবো। আপনাদের জিনিস নাই, বইয়ের যদি চাহিদা থাকে আপনি একটু দেখবা কীভাবে ম্যানেজ করে সেটা দেওয়া যায়। বা হে যদি কয় যে তুমি নিজের অন্য কিছু বড় ভাবো, আমার সবসময় ছোটো ছোটো কথা হোক কেন, আমার এইরকম খারাপ খারাপ কথা সবার সামনে হোক কেন, চেষ্টা করবা আজে বাজে কথা না কইতে, সম্মান দেওয়ার চেষ্টা করবা, কেউ কারোর ছোটো করবা না, সবাই সবার প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। এর মধ্যে থার্ড পার্সনকে আনবা না, কারোর লোকের তুলনা দিবা না, নিজেরার মধ্যে এই ঝগড়াঝাটিটা কম করতে হইব, সবের সামনে এটা নিয়ে কথা কইতে পারতা না। নিজেরার মধ্যে বুঝতে হইব যে আমরা কোনটা কম আছে, কার রাগ বেশি, কার জিদ বেশি, এটা নিয়ে নিজেরার মধ্যে কথাবার্তা করবে, এটা সামলাইতে লাগবে। সবের সামনে ঝগড়াঝাটি করা, একে অপরের খারাপ কোয়া, এটা করবে না। মানুষ এটাতে মজা পাইব, আপনারা লইয়া মজা করব। এর থেকে বালা নিজেরা বইয়া ডিসকাস করে সব সামলাইবা। আর দেখুন, একটু যদি এক একজনের প্রতি কেয়ার থাকে, একজন আরেকজনের প্রতি খেয়াল রাখুন, একটু প্রশংসা করুন, একটু কৃতজ্ঞতা স্বীকার করুন, একটু যদি ভুল করুন ক্ষমা চাইলিবা, বা আরেকজন যদি ভুল করে ক্ষমা করে দিবা, তাইলেই দেখবা সব কিছু ঠিক থাকবো। এই ডিসুম করার আর দরকার পড়তো না, তখন দেখবা সুন্দর সম্পর্ক থাকবো, বালা থাকবো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক, আপনারা বালা থাকবা, সম্পর্ক যাতে সুন্দর থাকে, বালা থাকে, সেটাই আমি সবসময় চাইমু। ধন্যবাদ। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবা না কিন্তু, আর সাবস্ক্রাইব কিন্তু করবা। আমি আরও ভালো ভালো জিনিস লুই আইমু আপনারা লাগি, সঙ্গে থাকবা। নমস্কার।